ভাগ্নি ঘুম থেকে উঠে গেছে, একটু অল্প কিছু বই পড়ে নিচ্ছে। বইটা একটু সামান্য কিছু বাকি আছে, স্কুল থেকে বাড়ি এসে আবার টিউশন রয়েছে, সেই জন্য একটু বই পড়ে নিচ্ছে। আনিশা, টাকলু আছিস? সকাল সকাল এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তো ছেলে স্কুল চলে গেল, হাজব্যান্ড কাজে চলে গেল। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো মনে করলাম একটু চাটা খেয়ে নিই। তো চা খাওয়া হয় না, কিন্তু আজ খেলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওই জন্য। তো চলুন সারাদিন কী করি দেখা যাক, আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন। তো চলুন দুপুরে কি রান্না বান্না শুরু করা যাক। দিদি আজকে রান্না করেছি, আজ রান্না করব আমি কুমড়ো ভাজা করব, আর উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ভাজা, একটু ছিল তেল আছে দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। আর করেছি মাছের তরকারি, কড়াই দিকে বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে। আর তো মাছটায় লবণ আর হলুদ এক এক করে ভেজে নেব। এই সকালের টাইমটা এত ব্যস্ত থাকে। এই ভিডিও ক্লিপটা আমার আপনাদের একটা কথা বলি যে আমি ভোর 4:30 যে তোমাদের এটাকে দাদা ভাই এবার অ্যানিভার্সারিতে আমাকে সকালে রান্না হয়ে যায়। তবে এক পক্ষে রান্নাটা আমার এবার একটা প্রতি বছরই আমাকে কিছু না কিছু জিনিস দেয়, নিয়ে যায়, আর একেবারে আমার তরকারি রান্নাও হয়ে যায়নি। আর ছেলের যেহেতু মর্নিং স্কুল 7:30 সামনে 21শে মে, এমনি অবস্থায় যদি কথা বলি তো ও 9:30টায়। তো কড়াতে মাছ দিয়ে দিলাম, মাছটা ভাজা হোক, কড়াতে রেখে দিতে খেয়ে দিয়ে যেহেতু আমাদের আমার টিফিন গোছানোর ব্যাপার থাকে। তো সব মিলিয়ে আমি তাড়াহুড়ো আর কি থাকে। তো সেক্ষেত্রে সকালে যখন আমার রান্নাটা হয়ে যায় খুব ভালো হয়, আর ছেলেকে স্কুলে দিয়ে তখন আমি একটু নিশ্চিন্তে বসতেও পারি। ছেলে খেয়ে দিয়ে চলে যায়, তারপর অনেক ওর বাবা বেরিয়ে যাওয়ার পর ছেলে যদি পড়তে যায়, যেদিন পড়া থাকলো তো পড়তে গেল, যেদিন পড়া থাকলো না তো সেদিন আমাকে পড়াতে হয়, তারপরে টিফিন তৈরি করতে হয়। তো সকালবেলা আমার দিন শুরু হয়, আপনারা তো জানেনই, 4:30টার সময়। তো ভাত এদিকে চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এদিকে এক দফা মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে দেবো। তো যেটা বলছিলাম, তো ওর যেদিন 9:30টায় স্কুল থাকে, তো 9:30 থেকে প্রায় 3টে পর্যন্ত স্কুল হয়। তো সেক্ষেত্রে আমাকে একটু হেভি টিফিন দিতে হয়, টিফিনটাও করতে হয় আমাকে সেই 9:30টার মধ্যেই। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, যেহেতু 7:30 উঠছে, 7:30 থেকে টাইমটা অনেক কমিয়ে দিয়েছে, 10:30টায় ছুটি হয়ে যায়। তো আবার আমার ওকে সবাইকে পাঠিয়ে দিয়ে আবার ওকে 10:30টায় স্কুল থেকে আনতেও হয়। তো সকালের টাইমটা ভীষণই আমার ব্যস্ত থাকে। দু তরকারি ভাত আমার দুপুরবেলা পর্যন্ত বাবা বেরিয়ে যাওয়ার পর মা ছেলের ভালোই হয়ে যায়। আর সন্ধেবেলায় গিয়ে আমি আবার রুটি করি, তরকারি করি, যা করি
বা অন্য কিছু যদি খেতে ইচ্ছা করে চাউমিন টাউমিন এগুলো যেগুলো যা সেগুলো আমি সন্ধ্যেবেলায় করে ফেলি। আর এই হচ্ছে তারপরে ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম। আমি খুব একটা রিচ করি না, আমিও খেতে পারি না, আমার ছেলে বা আমার হাজব্যান্ডও খেতে পারে না, হাজব্যান্ডেরও একটু গ্যাসের প্রবলেম, তো রিচ খাবার একদমই খেতে পারে না। আর তারপরে গরমের মধ্যে টিফিন বক্সে ভর্তি করে আমি খাবারটা পাঠাই, তো যতটা লাইট করা যায়, যত মশলা দেবো ততটা খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যাবে আর অসুস্থ হবে, যেহেতু একটু গ্যাসের প্রবলেম আছে। তবুও আমি রান্না হয়ে গেলে সব তরকারি ভাত আপনারা দেখেছেন সব ফ্যানের তলায় ঠান্ডা করে তারপরে আমি টিফিন বক্সে ভরে তারপরে আমি ওকে দিই। এই জন্যে আমি ওই জন্যে আমাকে সকালে উঠতে হয়, যাতে খাবারটাও যেহেতু 1-1:30টার মধ্যে ঠিকঠাক খেতে পারে, ভালো থাকে। আমি কোনো বাসি তরকারি দিই না ওকে, একটা রান্না করে সে আমার 2 তরকারি হোক তবু ভালো, 2 তরকারি দিয়েই ভাত খাবে, এটাই আমার। তো দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, এই আর একটু হয়তো সামান্য একটু ধনে গুঁড়ো দেবো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বাস আমার কিছুই নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঝিঙে দেবো। আমার ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ তরকারি খেতে খুব ভালো লাগে। এছাড়া কাঁচকলা আলুর তরকারিও আমার ভীষণ ভালো লাগে। তো ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি, ঝিঙে একটু পরে দিচ্ছি, তবুও সেই ঝিঙে গলে যায় আলুর সাথে আর কি। তো ঠিক আছে, একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো এবং আস্তে আস্তে হয়ে যাবে। তো এইগুলোও সব একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। আপনারা কেমন করে ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, খুব খুশি হব। আর আমার পাশে থাকবেন, নতুন চ্যানেল বলে ইগনোর করবেন না প্লিজ, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব, আপনাদের মনের মতো ভিডিও আনার চেষ্টা করব, প্লিজ আমার পাশে থাকবেন আপনারা। তো এখানে জল দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে আমি ঢেকে দেবো, তো আপনা আপনি এটা হয়ে যাবে। আর বাদ বাকি রান্নাগুলো করব, তো ঢেকে দিলাম, মাছটা আস্তে আস্তে হতে থাক। এবার দেখে নেব কী কী রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাছের তরকারি করেছি, আর এটা হচ্ছে কুমড়ো ভাজা। কী অবস্থা দেখুন, একদম জলে পাকিয়ে গেছে, এরকম হয় না, আমি পাতলা পাতলা করে কেটে ফেলেছি। আর ভাতটা একটু ঠান্ডা করতে দিয়েছি, আর আমার ভাতটা ঠান্ডা হয়ে যাবে, এদিকে উপরে বন বন করে ফ্যান চলছে সব কিছু ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন টিফিন বক্স মেজে সব গুঁড়ো করে রেখেছি, এবার একটু ভরে দেবো। তো চলুন, এবার আমি ওরা সবাই বেরিয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে, ওর বাবাও বেরিয়ে গেছে, এবার আমি একটু বিছানার কভারটা চেঞ্জ করব। আমি বিছানায় একটা কভার থাকে, তারপরে আমি আবার কভার পাতি, কারণ না হলে আমার যেন মনে হয় তোষকটা যেন খুব ধুলো ধুলো হয়ে যায়। ওই জন্য একটা বেড কভার আমার সবসময় পাতা থাকে, তারপরে আমি আর একটা বেড কভার পাতি। তো আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে তোমার এই জিনিসটা ভুল হচ্ছে, তো আমি সেগুলো সংশোধন করে নেব। আপনারা আমাকে একটু মোটিভেশন করবেন, একটু পাশে থাকবেন, আমি অবশ্যই ভালোভাবে কাজটা করার চেষ্টা করব। তো বালিশের কভারগুলো আমি পরিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িটা পুরনো আমলের, আমাদের বাড়িটা কড়ি বর্গার বাড়ি, দেখেই বুঝতে পারছেন। তো এই হচ্ছে ব্যাপার। বালিশের কভারগুলো আমার পরানো হয়ে গেছে, আর পাশ বালিশের কভারটা আমি আগেই পরিয়ে রেখেছি। খুব গরম লাগছে বলে আমি ফ্যানটাও চালিয়ে নিলাম। এরপর আমি বেড কভারটা চেঞ্জ করে নেব, পাশ বালিশটা নামিয়ে নিলাম, এবার বেড কভারটা চেঞ্জ করে ওগুলো যেহেতু কাচবো, তো সাইডে ফেলে দিলাম, আর এই বেড কভারটা আমি পেতে দিলাম। ওই বেড কভারটা পাতা আছে বলে ভাববেন না যে বেড কভারটা নোংরা, ওই বেড কভারটাও কাচাকুচো পরিষ্কার। এর উপরে আমি এই বেড কভারটা পেতে দিলাম। তো চলুন, আজকের দিনটা আমার এভাবেই চলবে। সকালে আমার ছেলে বাড়ি না আসা পর্যন্ত এভাবেই চলে, তারপর ছেলে বাড়ি আসার পর ওকে একটু চান করিয়ে দিই আমি স্কুলে। এখন যেহেতু 7:30টায় স্কুল, সেহেতু আর আমি চান করিয়ে পাঠাই না, ও 10:30 বাড়ি আসতে আসতে 11টা হয়ে যায়, পাশে স্কুল, তো আমি চান করে পাঠাই না। ও বাড়ি আসার পর আমি ওকে স্নান করাবো, ওকে খেতে দেবো,
তবে স্কুল থেকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ে তারপরে স্কুলে গুছিয়ে যায়, তো বাড়ি এসে যেন একেবারে হাত পা ছেড়ে দেয়, আমি কিছুই করব না মা, তুমি আমার সব কিছু করে দাও। তো ওকে চান করানো, তারপর আমি ওকে নিজে হাতে খাইয়েই দিই। যদিও বলবেন যে ও বড় হয়ে গেছে, হ্যাঁ ও ক্লাস 3-তে পড়ে, তবু মায়ের কাছে সবসময় বাচ্চারা ছোটোই থাকে। তো আমি ওকে স্নানও করিয়ে দিই, ওকে খাইয়েও দিই। তো ও 1টা ঘন্টা একটু কার্টুন দেখে, মোবাইলে একটু কার্টুন দেখলো, তারপর একটু গেম খেলে, এইসবগুলো একটু করে, আমি সেই ফাঁকে ওকে খাইয়ে দিই। আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, ও ঝমঝম করে খেয়ে নেয়। আর আমার মনে হয় ও তো একদিন বড় হয়েই যাবে, তো যতদিন ছোট আছে আমি একটু ওকে হেল্প করি, টুকটাক একটু খাইয়ে টাইয়ে দিই, যত্ন করে দিই, আর কী হবে। তো এখানে আমি মশারিটাও ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবেই আমার কাজ চলছে। আমার 2টো ঘরে এখন আমি থাকি আপাতত। আর ওপাশে যে দরজা দেখছেন যে ঘরটা, ওই ঘরটা আপাতত আমি বন্ধ করেই রেখেছি। ওই ঘরটা একটু অসুবিধা হচ্ছে। তো মশারিটা আমার ভাঁজ করা হয়ে গেছে। তো মোটামুটি আমার বিছানা গোছানো কমপ্লিট। তো চলুন এর পরবর্তী কাজগুলো করি। সকালের কাজগুলো, আরও অনেক কাজ বাকি রয়েছে। তো চলুন ফুল লুকটা দেখিয়ে দিই এবার। বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট। এইভাবে বিছানা গুছিয়ে ফেললাম। আর এই যে একটা জিনিস আমি দেখাবো বলে রেখে দিয়েছি, সেটা হচ্ছে এই কুর্তিটা। এটা হচ্ছে একটা ন্যারো কাট লং কুর্তি। এটা আমাকে দিয়েছে বিবাহবার্ষিকী উপলক্ষে, ওদিন পরবো। আরও একটা জিনিস আমার সোনার দোকানে অর্ডার দেওয়া হয়েছে, আসলে আমি অবশ্যই দেখাবো, শেয়ার করবো। আর এই সামনের ঘরটায় সাত্ত্বিক বই পড়ে। তো দেখুন এখানে ও সেই খাতাটা ওইভাবে খুলে রেখে গেছে, এখনও বন্ধ করতে পারেনি। আসলে সকালে 7:30টায় স্কুল, ভাবতেই পারছেন ঘুম থেকে উঠে ওকে টেনে তোলা নিয়েই একটা বিশাল বড় ব্যাপার। তো এই যে আমার ঘর শেষ হচ্ছে, ঘর শেষেই আমার একটা ছোট্ট রক আছে, এটাকে আমরা রকই বলি, বাঁধানো, আর গেট দেওয়া আছে। তো আমি এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আমি এটা ঝাড় দিয়ে নিই। আর যে মেন উঠোনটা আমার, এই রকে